আগো এ কি দশা আমার! এই বয়সে এসে দেখি সব কাজ আমার ঘাড়ে এসে পড়েছে। বৌমা কোথায় গেল? সকাল থেকে ভাত চাপেনি, হাঁড়ি ধোয়নি, উনুনে আঁচ দেয়নি। কতবার ডাকলুম, কানে কি তুলো দিয়ে বসে আছে নাকি? আমার সময় বউরা ভোরবেলা ঘুম থেকে উঠে আগে হাঁড়ি কড়া ঝকঝকে করে রাখতো। আর এখনকার মেয়েরা শুধু সাজতে জানে, কাজের নাম শুনলেই যেন গা জ্বলে যায়। আসছি মা, একটু ধৈর্য ধরুন তো। আমি তো ভাবছিলুম আজকে রোদ উঠলে রোদে ভাত চাপাবো। আমার ঠাকুমা বলতো রোদে নাকি ভাত দিলে ভাত নরম হয়ে যায়। তাই আমি ভোর থেকে রোদ ওঠার অপেক্ষায় বসছিলুম। আমি কিছু না করলেও রেগে যান, আবার কিছু ভালো জিনিস করলেও রেগে যান। তাহলে করবোটা কি বলুন তো আগে? হায় হায়, তোর মাথায় এমনিতেই কিছু নেই, কিন্তু এবার মনে হয় তোর জ্বালায় আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। রোদে আবার কার ভাত হয়? ভাত তো উনুনের আগুনে হয়, রোদের আলোয় নয়। তোর ঠাকুমা যদি এমন বুদ্ধি দিয়ে থাকে তবে বোঝাই যায় তোর বুদ্ধিটা এরকম কেন। এসব যুক্তি দিয়ে যদি রান্নাঘর চালাস তাহলে আমাদের তো না খেয়ে মরতে হবে। এখনকার বউরা শুধু মুখেই বড় বড় যুক্তি, কাজের বেলায় অষ্টরম্ভা। কি হলো সকাল সকাল এত চেঁচামেচি কেন মা? আবার রুমিতার মাথা থেকে কি নতুন বুদ্ধি খাটাচ্ছে, যার জন্য একেবারে হাঁকডাক পড়ে গেছে? হ্যাঁ রে সুরেশ, যা শুনতে পেয়েছিস তাই। তোর বউ বলছে রোদে ভাত করবে। এতদিন যেভাবে ভাত হয়েছে সেটা নাকি ভুল। ভাবতো, এমন বোকা বউ নিয়ে আমার কি দশা। তোর থেকে ভোর থেকে এক কাপ চা পর্যন্ত হয়নি, হাঁড়ি ধোয়নি, অথচ তোর বউ বসে আছে রোদ ওঠার অপেক্ষায়। এমন হলে সংসার চলবে কি করে? আপনারা দুজন সব সময় আমায় দোষ দেন। আমি যদি আলাদা কিছু করি সঙ্গে সঙ্গে সবাই আমাকে বোকা বলে। আমি তো শুধু অন্যরকম করে ভাত করব বললুম, ভালো হবে বললুম। সংসারের জন্য কিছু ভালো চাইলে আর যদি আমার অপমান হয় তাহলে আমি আর কিচ্ছু করবো নি। রুমি শোনো, সংসার চালাতে হলে নিয়ম মেনে চালাতে হবে। রান্না করা কোনো খেলা নয়, পরিবারের সবার পেটের কথা। যদি সবার নিজের মতো করে যুক্তি দিতে শুরু করে তাহলে তো কেউ ভাত রোদে দেবে আর কেউ হাঁড়ি বসাবে ছাওয়ায়, আর শেষে কেউ আর খেতে পাবে না। তুমি যদি সত্যির সংসারে ভালো চাও তাহলে শিখে কাজ করো, নিজের বুদ্ধি কাটিয়ে সব গোলমাল করুন। ঠিক আছে, আজ আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি একেবারেই বোকা নয়। আজ আমি ভাতের সঙ্গে মাংস রান্না করব। দেখবেন এবার আমার হাতের রান্না খেয়ে সবাই আঙুল চাটতে বাধ্য হবে। কি? মাংস? হায় ভগবান! এ বাড়িতে তো এতদিন কবে মাংস হয়েছে সেটাই মনে পড়েনি। টাকা পয়সা নিয়ে টানাটানি, চাল জোগাড় করতেই আমাদের হিমশিম খেতে হয়, আর তুই বলছিস মাংস রান্না করবি? পাগল নাকি? আরে বাহ বাহ, সকাল সকাল এত ঝগড়া কিসের? আমি তো রাস্তা দিয়ে যেতে গিয়ে শুনলাম মাংস রান্না হবে। তবে সুরেশ, তোর ভাগ্য ভালো। রুমি যদি সত্যি মাংস রান্না করে তাহলে তো গ্রাম জুড়ে তোদের নাম হবে। তবে সাবধান, রুমির হাতে মাংস মানে চেনা মুশকিল যে মাংস না ডাল। হরিপদ কাকা, আপনি আবার শুরু করে দিলেন। প্রতিদিন সকালে এসে আমাদের সংসারে নাক গলানো ছাড়া আপনার আর কোনো কাজ নেই নাকি? আরে করিসনি সুরেশ, আমি তো মজা করছিলুম। তবে রুমির জেদ দেখে মনে হচ্ছে আজকে কোনো না কোনো গন্ডগোল হবে। আমি তো আজকে বিকেলে তোদের উঠোনে বসে নাটক দেখবো। হাসুন হাসুন, যত খুশি হাসুন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দেবো আমি শুধু বোকা বউ নও, আমি সংসারও সামলাতে পারি। আজকে রান্না খেয়ে দেখবেন সবাই আমার হাতের স্বাদ ভুলতে পারবেন না। ওরে বাবারে, কি যে টেনশন হচ্ছে! সবাই আমার হাতের রান্না নিয়ে কত হাসাহাসি করে। আজকে হয় এসপার নয় উসপার। আজকে প্রমাণ করতেই হবে যে আমি ভালো রান্না করতে পারি। আগের মাংসটা ভালো কিনতে হবে, না হলে মাংস খারাপ হলে রান্নাও খারাপ হবে। কিন্তু কি মাংস নেবো, মুরগি না হাঁস? ঠাকুমা বলতো হাঁসের মাংসে নাকি শরীর ঠান্ডা থাকে। ধুর, কি যে করি! আমি বলেছিলুম না রুমি একাই নাটক করতে পারে? বাজারে এসেছে আবার নিজের সাথেই কথা বলছে। রুমি মাংস কিনতে এসে এত চিন্তা কিসের? মাংস তো মাংসই, তবে সাবধান, দোকানদারকে ভালো করে জিজ্ঞাসা করে নাও, না হলে আবার মাংস কম আর বেশি দেবে।
আরেকটা কথা মনে রাখবে, বাজারে যারা বেশি বুদ্ধি দেখায় দোকানদাররা তাদেরকে বেশি ঠকায়। এই যে দোকানদার, শোনো তো একটু, আমি মাংস কিনবো, কিন্তু আগে বলো কোন মাংস রান্না করলে সবাই আঙুল চাটবে। আমি চাই আজকে আমার রান্না খেয়ে সবাই আঙুল চাটে আর সবাই অবাক হয়ে। আরে বৌদি, আপনার ইচ্ছে যদি সবাইকে অবাক করা হয় তাহলে মুরগি না হাঁসের মাংস নিন, তবে দাম বেশি, কিন্তু খেলে সবাই আঙুল চাটতে থাকবে, তাহলে যেই মাংসই হোক সেটা সেই লাউয়ের ঝোল মনে হবে। আরে দাম বেশি হলে তো আমার পর রাগ করবে, কিন্তু যদি মুরগি নিই তাহলে ঠিক হবে না। উফ, এখন যে কি করব। তুমি তো মাংসওয়ালা, তুমি তো জানো কোনটা ভালো, তুমিই বলো কোনটা নেবো। এই দেখো রুমি, আমি যা বললাম তাই হলো। তুমি তো একেবারেই বোকা। মাংস কিনতে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছো কোনটা ভালো। দোকানদার সবসময় দাম বেশি যেটা সেটাই তো দেবে। তুমি বরং চোখ বুঝে একটা বেছে নাও। ভাগ্য ভালো থাকলে মাংস ভালো হবে। চিন্তা করো না বৌদি, এমন মাংস দেবো যা খেয়ে সবাই বলবে এই বাজারে শুধু আমার দোকানই ভালো। চলো রুমি, এবার দেখি মাংসটা কেমন রান্না করো, সেটা নিয়ে বাজিও ধরতে পারি। শেষে এমন গোলমাল হবে, গ্রামে এক সপ্তাহ হাসির খোরাক হবে। না কাকা, এবার আমি ঠিক করে রান্না করব, সবাইকে আমি দেখিয়ে দেবো যে আমি বোকা নই। আচ্ছা, মাংস রান্না করতে হলে কি 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 যেন দিতে হয়? নুন তো দিতেই হবে, হলুদও দিতেই হবে, তবে কতটা দেবো? ঠাকুমা বলতে বেশি মশলা দিলে নাকি মাংস খেতে ভালো হয়, তাহলে আমি একবারে পুরো কড়া ভরে মশলা দেবো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা বেশি করে দেবো, ঝাল ঝাল হবে বেশ, সবাই খুশিও হয়ে যাবে। হাই হাই, এ কি কাণ্ড করছিস রুমি? এত মশলা দিচ্ছিস কেন? এ তো পুড়ে যাবে। মশলার তো একটা মাপ আছে, রান্না করে শুধু ঠাকুমার বোকা আইডিয়ায় ভরসা করলে শেষমেশ সব নষ্ট হয়ে যাবে। আরে মা, আপনি বুঝলেন না, আমি যে রান্না ভালো হবে আর তার তাড়াতাড়িও হবে। আগুন জ্বালিয়ে বসে থাকতে আমার ভালো লাগেনি। আমি ভেবেছিলাম বেশি মশলা দিলে রান্না তাড়াতাড়িও হবে। আপনারা সবসময় বলেন আমি কিছু পারিনি, তাই আজকে একটু বুদ্ধি খাটালুম। আহা গো, আমার সর্বনাশ! এভাবে চললে তো দুপুরে ভাতের সঙ্গে জ্বালা জ্বালা মশলা খেতে হবে। তুই কি ভাবিস রান্না শুধু ভোরে ভোরে মশলা ঢাললেই হয়? রান্না হলো ধৈর্যের কাজ, সময়ের কাজ। তুই যদি এভাবে রান্নাঘর চালাস তাহলে সবাইকে পেট খারাপ নিয়ে শুতে হবে। ভুল করলু, কদিন পর হাসপাতালে যেতে হবে। ও মা, কি হচ্ছে ওখানে? আমি তো ভেবেছিলাম বৌদি আজকে বড় কিছু করবে, কিন্তু দেখে মনে হচ্ছে কড়ার ভিতরে মাংস নয় মশলাতে সাঁতার কাটছে। বৌদি, তুমি মাংস রান্না করছো নাকি যুদ্ধ করছো? পিঙ্কি, তুই সবসময় আমাকে নিয়ে হাসিস কেন? আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার। একবার খাবি, তারপর না হয় বলবি। আরে বৌদি, আমি তো মজা করছি, তবে একটা সত্যি কথা বলি, রান্না করতে একটু বুদ্ধিও লাগে। তুমি তো মাংসতে আলু না দিয়ে লাউ দিয়েছো কেন? ওরে বাবা, এ আবার কি কাণ্ড! লাউয়ের মাংস কেউ খায়? এ তো ইতিহাসে প্রথম হবে। আরে আলু শেষ হয়ে গেছিল তাই লাউটা কেটে দিলুম। ঠাকুমা বলতো লাউ নাকি শরীর ঠান্ডা করে, তাই ভাবলুম মাংসর ঝোলে দিলে আরো ভালো হবে। ও মা গো, এ আবার কি রান্না? লাউ দিয়ে যদি মাংস হয় তাহলে তো সেটা লাউ মাংস হবে। তুই যা পাগলামা করছিস, তাতে তো আমার বুক কাঁপছে। আজকে দুপুরে কি যে হবে! তবে এই রান্নাটা যদি সত্যি ভালো হয় তাহলে বৌদি তোমার নাম হবে। সবাই বলবে রুমি নতুন রান্না আবিষ্কার করেছে, লাউ দিয়ে মাংসের ঝোল। তবে আমার মনে হচ্ছে নাম হবে না, বরং হাসির খোরাক হবে। তোমরা যত খুশি হাসাহাসি করো, কিন্তু আমি জানি আজকের রান্না সবাই পছন্দ করবে। তোমরা আমাকে ভরসা করোনি, কিন্তু আজকে খেয়ে দেখলেই বুঝবে। আচ্ছা দেখবো রুমি, তোমার রান্না সত্যি কেমন, দেখাই যাক। এই লাউ মাংসের রান্না খেয়ে আঙুল চাটবো, না জল খাওয়ার সময় লজ্জা লাগে? আজকে দেখবে আমি সব কিছু মেপে মেপে করেছি। যদিও মা বলেছিল আমি বোকা, কিন্তু আমি তো চেষ্টা করেছি। নুন ঠিক করে দিয়েছি, মশলা তো আর বেশি দিতে পারলুম নি, তবে লাউ বেশি করে দিয়েছি, শরীর ঠান্ডা করবে। আচ্ছা রুমি, দেখবো, কিন্তু মনে রাখবি একবার যদি এই লাউ মাংস খেয়ে কারোর শরীর খারাপ করে তাহলে কেউ কিছু না বললেও আমি তো বলবো রান্না যা হোক মা করে করলেই হয়নি। রান্নার মাপ জানা দরকার। বৌদি, একটা সত্যি কথা বলি, এই লাউ মাংসের গন্ধই আলাদা। আমি ভাবছি দাদাকে মুখ খুলতে হবে নি,
সে শুধু চমকে যাবে। তবে কোনো কিছু হলে আমি কিন্তু হাসি আটকাতে পারবো নি। এটি লাউ মশলা? হ্যাঁ, না, এটা তো কেমন খেতে আমি বুঝলুম নি। রুমি, এটা কি তোমার রান্না? আমি যে কি বলবো বুঝতে পারছি নি। এবার বলো, ভালো না খারাপ খেতে? আমি তো বলেছিলাম একবার যে খাবে আঙুল চাটতেই থাকবে। হায় হায়, আমি বলছি এই রান্না খেয়ে কারোর যদি শরীর খারাপ হয় তাহলে আজকে আমাকে কেউ থামাবে না। বৌদি, আমি বলেছিলাম না রান্নাটা কোনো নাটক নয়? তবে সত্যি বলছি, এই রান্না খেয়ে সবাই অবাক হবে। কেউ যদি বলে ভালো হয়েছে তাহলে প্রথমে আমি বিশ্বাস করবো নি। ঠিক আছে, আমি স্বীকার করছি খেতে ভালোই হয়েছে। তবে এই লাউ মাংস খারাপ হলে আজকেই সংসার শেষ হতো। দেখেছো, এবার আমিও পারি। আমি একটু বোকা হতে পারি, কিন্তু সংসারের জন্য ভালো কিছু করতেও পারি। ঠিক আছে, এবার বুঝলুম ভুল করলে শেখা যায়, তবে রান্না করতে হবে, পরীক্ষা নিরীক্ষা নয়। আরে বাপরে, শুনেছো সবাই? আজকে সবচেয়ে বড় খবর, রুমি রান্নাঘরে নতুন কাণ্ড ঘটিয়েছে। আলুর বদলে লাউ দিয়ে মাংস রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, এমন কিছু আগে কখনো হয়নি। ভাবো তো, লাউ আর মাংস একসাথে, আর খেতে হবে। যারা খাবে তারা তো হয়তো হাসি আর আটকাতে পারবে না। ওরে বাবা, এ কি খবর! লাউ মাংস! আমি তো ভাবিনি এই পাড়ায় অমন রান্না হবে। একবার খেয়ে দেখতে হবে, তারপর বোঝা যাবে। তবে হরিপদদা বলছে যখন সত্যি অবাক কিছু হবে। কাকা, তুমি আবার শুরু করেছো? আমি বলি, সবাইকে ভুল বোঝাতে হবে না। রুমির রান্না নিয়ে এত রটনা ছড়াচ্ছ, আর গ্রামবাসীকে দেখে মনে হচ্ছে যেন সারা জীবনের নাটক দেখছে। ঠিক আছে, সবাই খেয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। হায় হায়, সব পাড়ার লোক আমাকে নিয়ে হাসাহাসি করছে। তবে আমি জানি আমি কত ভালো রান্না করেছি। সবাই খেলে চমকে যাবে একবারে। সবাই খেলেই বুঝবে। বাবা, তোর বউ সত্যিই নাটকবাজ। লাউ মাংস খাওয়াতে এত হাঁকডাক! আমি বলছি, খেতে গিয়ে সবার মুখের রং উড়ে যাবে। তবে এটাও সত্যি, খেতে যদি ভালো হয় তাহলে আমাদের পাড়ার ইতিহাসে নতুন অধ্যায় খুলে যাবে। ঠিক আছে, দেখবো এবার আজকের ঘটনা মনে রাখার মতো হবে। তবে তুমি খেয়াল রাখো, খেতে ভালো না হলে সারা জীবন আমাকে শুনতে হবে। তবে আমি জানি তুমি চাইলে ঠিক পারবে। দেখলে তো সবাই, আজকে আমি প্রমাণ করে দিলুম যে আমি শুধু বোকা বউ নয়, আমার হাতের রান্না খুব ভালো। সবাই দেখেছো, সবাই যারা আমাকে ছোট করতে তারা আজকে চোখ বড় বড় করে খেয়েছো। আমি চাইলেই পারি, শুধু চেষ্টার দরকার। হ্যাঁ রুমি, আজকে সত্যিই তুমি অবাক করে দিয়েছো। তোমার রান্না আমার আশা ছাপিয়ে গেছে। তবে মনে রেখো, রান্না করতে গেলে চেষ্টা আর মনোযোগ লাগে। তবে তুমি আজ প্রমাণ করে দিলে চেষ্টা করলে সবাই ভালো করতে পারে। ঠিক বলেছিস সুরেশ, রুমি আজকে শুধু খুশি করেছিস না, আমাদের শিক্ষা দিয়েছিস। বোকা বলে মনে করার দরকার নেই, যদি চেষ্টা থাকে তাতে ফল হবে। সেটা রান্না বাদে যাই হোক, সবেতেই ধৈর্য, চেষ্টা আর মনোযোগ এগুলো করতে হবে। বৌদি, আমি বলছি আজকে তোমার নামে গ্রামে লাউ মাংস রান্নার জন্য লেখা হবে। এবার হরিপদ কাকু কি বলবে বলো? আরে বাপরে, সত্যি কথা বলতে আজকে আমি যা দেখেছি ভোলা যাবে না। রুমি রান্না করেছে, সবাই খুশি, আবার পাড়ার মানুষও খুব হেসেওছে। তবে সবচেয়ে বড় শিক্ষা হলো, কখনো কারোর কথায় অতি বিশ্বাস করবে না, থেমে যাবে না, নিজে চেষ্টা করে যাবে। আর কেউ যদি বলে তুমি পারবে না, তার কথা না শুনে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক বলেছো কাকা, আজকে আমি শুধু রান্না করিনি, নিজের আত্মবিশ্বাস দেখিয়েছি। সবাইকে বলতে চাই চেষ্টা করতে হবে। ঠিক তাই, আজকে থেকে আমি বুঝলুম ছোট ছোট ভুলে কেউ ছোট হয়ে যায়নি। চেষ্টা, ধৈর্য আর সাহস থাকলে সব সম্ভব। রুমি আমাদের চোখ খুলে দিল। এবার বুঝলুম বৌদির হাতে রান্না খেয়ে শুধু খাওয়া নয়, শিক্ষাও দেয়।